জ্বালানি তেলের ব্যাপক সংকট চলছে নেত্রকোনায়। বেশিরভাগ পাম্পে তেল দেয়া বন্ধ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, নেত্রকোনায় জ্বালানি তেল নিয়ে কি ধরনের সংকট হচ্ছে, কি বলছেন পাম্প মালিক যারা রয়েছেন এবং গ্রাহকরা, জানাবেন। সারা দেশের মতো নেত্রকোনায় পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। যেহেতু নেত্রকোনা সীমান্তবর্তী জেলা এবং হাওর অঞ্চল, এখানে জ্বালানি তেলের প্রভাবটি একটু বেশিই পড়ে। যেহেতু সীমান্তবর্তী জেলার পর্যটন কেন্দ্রগুলো আছে, পর্যটন কেন্দ্রগুলোতে বিভিন্ন জেলা থেকে পর্যটকরা আসে, এখানে জ্বালানি তেলের সংগ্রহ করে এবং পর্যটনগুলোতে ভিজিট করে। আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। পাম্প কর্তৃপক্ষ যেটা বলেছে যে বেশ কয়েকদিন ধরে ডিপো থেকে তেল সরবরাহ করলেও পর্যাপ্ত তেল পাম্প পাওয়ার পরেও দেখা যাচ্ছে যে সংকট থেকেই যাচ্ছে। আসলে পাম্পের লোকজন যেটা বলছে যে চাহিদার চেয়ে এখন অতিরিক্ত তেল আসলেও দ্রুতই তার শেষ হয়ে যাচ্ছে। প্রতিটা পাম্পে আমরা লক্ষ্য করেছি যে তেল আসার পরেই মূলত পাম্পগুলোতে মোটর সাইকেল চালকদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। তেল শেষ হলেও সারিগুলো শেষ হয় না, রয়ে যায় দীর্ঘ সারি। এতে দেখা যায় যে মোটরসাইকেল চালকরা ক্ষিপ্ত হয় পাম্প কর্তৃপক্ষের পক্ষে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু হাওর অঞ্চল, কয়েকদিন পরেই নেত্রকোনায় ধান কাটা শুরু হবে। ধান কাটা শুরু হওয়ার পরই নেত্রকোনায় বিভিন্ন জেলা থেকে হারভেস্টার আসে, প্রায় 1000-এর বেশি হারভেস্টার নেত্রকোনায় প্রবেশ করে। তবে কৃষক যারা আছে তারা বলছে যে যদি তেলের সংকট সমাধান করা না যায় তাহলে ধান কাটার সময় এই ডিজেলের সংকটটা প্রভাব পড়বে। যেহেতু এখনো পর্যন্ত নেত্রকোনা জেলায় ডিজেলের সংকট পড়েনি, তবে ধান কাটার পরে ডিজেলের চাহিদা যেহেতু বাড়বে, নেত্রকোনায় 1000-এর বেশি হারভেস্টার প্রবেশ করে। 1000 হারভেস্টারের ক্ষেত্রে যেহেতু তেলের চাহিদা বাড়বে, কৃষকরা বলছে যে হারভেস্টার দিয়ে ধান কাটার আগেই যেন প্রশাসন এই তেলের চাহিদা পূরণ করে এবং ডিজেলের সরবরাহ বাড়ায়। এই ছিল নেত্রকোনা থেকে তেলের সর্বশেষ আপডেট। সাগর, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, নেত্রকোনা জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মির্জা হৃদয় সাগর।